আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে সিনট্যাক্সের এই পর্যন্ত শেষ করেছিলাম। এখন আবার আমরা সিনট্যাক্স নিয়ে আবার ক্লাস শুরু করব। সিনট্যাক্স এখানে কিছু কিওয়ার্ড লেখা আছে। এখানে এই অংশটাতে আছে যে জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড। এখানে লেখা আছে জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ডস আর ইউজড। জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড গুলোকে ব্যবহার করা হয় টু আইডেন্টিফাই অ্যাকশন টু বি পারফর্মড। কোন অ্যাকশনটা কখন পারফর্ম করবে সেটা কিওয়ার্ড দ্বারা বোঝানো হয়। এখানে দেখেন লেট কিওয়ার্ড ব্যবহার করেছে। দ্য লেট কিওয়ার্ড টেলস দ্য ব্রাউজার টু ক্রিয়েট এ ভেরিয়েবলস। গতবার আমরা কি করেছিলাম? গতবার আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম var var দিয়ে। এবার একইভাবে আমরা কিন্তু লেট দিয়েও ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। দেখুন, এখানে আবার দিলাম লেট এফ নেম, অ্যাসাইন করলাম মুন্না। দেখেন, এখানে ফার্স্ট নেম সমান সমান মুন্না। এখানে সামনে কি দেওয়া আছে? var, মানে এটাকে কি বোঝাচ্ছে? এটা একটা ভেরিয়েবল। ভেরিয়েবলের মধ্যে এই ডেটাটাকে রেখেছি। একইভাবে লেট দিয়েও ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। সামনে যখন আমরা লেট দিই তখন এই এফ নেম দিয়ে ভেরিয়েবলের নামটা দিলাম। বললাম এখানে কি, আমি জাভাস্ক্রিপ্টকে বোঝালাম যে এফ নেম নামে একটা ভেরিয়েবল তৈরি করো। তো কি করলো? এফ নেম নামে একটা ভেরিয়েবল তৈরি করলো। এর মধ্যে কি অ্যাসাইন করলাম? এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করলাম। কি ভ্যালু অ্যাসাইন করলাম? একটা স্ট্রিং। স্ট্রিং সেম একইভাবে আমরা আবার করতে পারি। লেট দিয়েই লেট এল নেম লাস্ট নেম ইকুয়াল টু আহমেদ, AHMED, আহমেদ। একইভাবে এবার রেজাল্টের মধ্যে কি রাখবো? এফ নেম রাখবো এবং এল নেম রাখবো। দেখি কি রেজাল্ট আসে। এফ নেম অ্যান্ড এল নেম। এল নেম, তো হিসাব অনুযায়ী আমাদের রেজাল্ট কি আসার কথা? এফ নেমের মধ্যে আছে মুন্না অ্যান্ড এল নেমের মধ্যে আছে আহমেদ। তো দুইটাই তো স্ট্রিং। দুইটাই যখন স্ট্রিং, তো স্ট্রিংকে, দুইটা স্ট্রিংকে এখানে কনকাটিনেট করছে কোনটা? প্লাস সাইন। তো প্লাস সাইন দ্বারা আমরা এই দুইটা স্ট্রিংকে এখানে কনকাটিনেট করছি। তো দুইটা স্ট্রিং একসাথে হয়ে যায় কোনটার মধ্যে? রেজাল্টের মধ্যে থাকবে। সেই রেজাল্টকে আমরা কি করছি? কনসোল করছি, কনসোল ডট রেজাল্ট করছি। তো চলুন দেখা যাক রেজাল্ট কি আসে। তো এখানে ওপেন উইথ লাইভ সার্ভার করি। ওই ওখানে ওপেন উইথ লাইভ সার্ভারের অপশনটা দেখতে পাচ্ছি না। ও, তখন আমি লাইভ সার্ভার হয়তো ক্লোজ করে দিয়েছিলাম, তাই দেখতে পাচ্ছি না। আমরা আবার নতুন করে এখন চালু করতে হবে। এই যেখানে গো লাইভে যদি ক্লিক করি, লাইভ সার্ভারে ওপেন হয়ে যাবে। এই যে আমাদের প্রজেক্ট ওপেন হয়ে গেছে। এখন আমরা ইন্সপেক্ট করে দেখতে পারি। ঠিক আছে, ইন্সপেক্ট করলে এখানে দেখতে পারি কনসোলে গেলে এই যে এখানে দেখুন মুন্না আহমেদ চলে আসছে। আমি একটা রিলোড দিই, রোড শো শো করতেছে। এই দেখেন এখানে মুন্না আহমেদ, মুন্না আহমেদ দেখতে পাচ্ছেন কনকাটিনেট হয়ে গেছে। আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে স্ট্রিং এবং স্ট্রিং প্লাস করলে কি হয়? কনকাটিনেট হয়ে যায়, মানে একসাথে হয়ে যায়। আহ আমরা সাধারণত প্লাস চিহ্ন কখন ব্যবহার করি? নাম্বার দুটোকে একসাথে করার জন্য, যোগ করার জন্য। তো স্ট্রিং তো আর যোগ করা যায় না, তাই না? তখন স্ট্রিং কি হয়? দুটো একসাথে হয়ে যায়। সেটাকে প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় কনক্যাটিনেট। এখানে এরপরে কি আছে আমরা দেখার চেষ্টা করি। দেখেন এখানে আগে হচ্ছে ডিক্লারেশন করছে। এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, তারপরে ভ্যালু অ্যাসাইন করছে। এটা আমরা একটু করার চেষ্টা করি। দেখুন, আমরা চাইলে একসাথে আগে দেখেন এখানে লেট এক্স, এটা কি করলাম? একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। লেট লেট দিলে কি হয়? ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আগে কি দিতে হয়? লেট দিতে হয়। তো লেট দিলাম, লেট দিয়ে ভেরিয়েবলের নাম দিলাম এক্স। কিন্তু দেখেন এই এক্স এর মধ্যে আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করি না। আগের বারে এই ভ্যালু, এই ভেরিয়েবলের সাথে কিন্তু এই ভ্যালুটা অ্যাসাইন করা ছিল, এই ভেরিয়েবলের সাথে এই ভ্যালুটা অ্যাসাইন করা ছিল। কিন্তু এখন যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করলাম, এখানে কিন্তু কোনো ভ্যালু অ্যাসাইন করা নাই, শুধুমাত্র তাহলে কি হলো? ডিক্লারেশন হলো। এইবার এই ভেরিয়েবলের মধ্যে আমরা চাইলে পরের লাইনে ভ্যালু অ্যাসাইন করতে পারি। এক্স অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে এর মধ্যে মনে করেন 500 দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ডিক্লেয়ার করলাম, পরবর্তীতে ওর মধ্যে ভ্যালু অ্যাসাইন করলাম। এবার যদি আমরা কি করি, এই যে কনসোল ডট লগ যেটা আছে না, কনসোল ডট লগ এর মধ্যে যদি এক্স এর ভ্যালুটা আমরা দেখতে চাই, এই যে এটা ভেরিয়েবল, এক্স এর ভ্যালুটা আমরা দেখতে চাই, তাহলে দেখা যাক কি আসে। আমরা কনসোল করলাম, ফাইলটা সেভ করে নিলাম। এবার আমরা ব্রাউজারে যাই। ঠিক, এই দেখেন 500 চলে আসছে। 11 নম্বর লাইনে আমরা প্রিন্ট করছি। এই দেখেন 11 নম্বর লাইন, 11 নম্বর লাইনে আমরা এক্স এর ভ্যালু প্রিন্ট করছি। তো আমরা কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি? আগে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে নিছি, তারপরে
ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করছি, এক্স সমান সমান 500 দিয়েছি, তখন কি হয়েছে, এই এক্স এর ভ্যালু 500 হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, বা ভেরিয়েবলের প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করে পরবর্তীতে ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করতে পারি। আবার এখানে দেখেন, একই সাথে দুইটা ভেরিয়েবল আগে ডিক্লেয়ার করে নিয়েছে, তারপরে ভ্যালু অ্যাসাইন করছে। কিভাবে দেখুন, আমরা চাইলে এভাবে এখানে এক্স এবং ওয়াই, ওয়াই দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। এখানে কিন্তু দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, কিন্তু একটা ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করা হয়েছে, তো আমরা চাইলে পরের ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি। এখানে 1000 দিলাম, 1000 দিলাম। এইবার এখানে আমরা, এখানে এক্স সমান সমান তাহলে কি হলো 500, ওয়াই সমান সমান কত হলো, সরি 1000 হয়নি, এক সরি 1000 দিলাম, 1000। তাহলে এখানে কত হবে, 1000 এবং 500 যদি আমরা এখানে যোগ করি তাহলে কি হবে, 1500 হবে। দেখেন এক্স প্লাস ওয়াই। আপনাদের কি মনে আছে কেন এখানে স্ট্রিং কোটেশন দিলাম না? কারণ আমরা এখানে ভেরিয়েবল এখানে এর মধ্যে প্রিন্ট করতেছি। ঠিক আছে, এখানে এর মধ্যে যেহেতু ভেরিয়েবল প্রিন্ট করতে, সেহেতু এখানে স্ট্রিং চিহ্ন বা কোটেশন চিহ্ন দেওয়ার কোনো দরকার নাই। তো আমরা দেখার চেষ্টা করি, যদি এই দুটো প্লাস করে রেজাল্ট কত হয় দেখার চেষ্টা করি। 500 আর 1000, 1500 হওয়ার কথা। চলুন দেখি। এই দেখেন আমাদের এখানে রেজাল্ট 1500 শো করতেছে, আপনারা অবশ্যই হয়তো দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি। আর একটু জুম করে নিই, এই দেখেন এখানে রেজাল্ট শো করতেছে 1500। ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যে আমরা কি আগে ভেরিয়েবল ডিক্লেয়ার করে পরবর্তীতে ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন আমরা করতে পারি। সেটা শুধুমাত্র এই লেটের দ্বারা, লেট এবং ভার দিয়ে যদি আমরা কোনো সময় ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন করতে পারবো। আর কনস্ট আরেকটা উপায়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। এইটা দিয়ে যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন তখন ওই ভ্যালু রিঅ্যাসাইন করতে পারবেন না। অর্থাৎ এখানে যেমন প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করে পরে ভ্যালু অ্যাসাইন করছেন, ওইটা করতে পারবেন না। কনস্টের ক্ষেত্রে একবারই ভ্যালু অ্যাসাইন করা যায়, এইভাবে করা যাবে, এক ভ্যালু অ্যাসাইন করা যাবে, কিন্তু পরবর্তীতে ওর রিঅ্যাসাইন আর করা যাবে না। আচ্ছা, আমরা যখন ভেরিয়েবলের ক্লাস নেব তখন এই বিষয়গুলো আরো ভালো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখি আমরা কি আছে। এরপরে, in this example using var or let will produce the same result, you will learn more about var and let in this tutorial। আমরা পরবর্তীতে শিখবো। আচ্ছা, কমেন্ট, এখানে কমেন্টের কথা বলছে, যে কোন লাইনটা কমেন্ট কোন লাইনটা কমেন্ট না। আচ্ছা দেখেন, এই লাইনটা আমরা কপি করি, কপি করে আমাদের যদি এখানে নেই সব কেটে দিলাম, কেটে দিয়ে এখানে পেস্ট করলাম। এই দেখেন, এখানে কমেন্ট এইটুকু শুধু কমেন্ট করা। কারণ কমেন্ট শুরু হয় কখন, যখন আমরা দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে, যে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পরে আমরা যা লিখবো, দিস, যা ইচ্ছা মন চাইলে সেটাকে কমেন্ট হয়ে যায়। তো দেখেন এখানে কিন্তু এইটা কিন্তু, এখানে কিন্তু ভেরিয়েবল, এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করে এর মধ্যে কিন্তু একটা ভ্যালু অ্যাসাইন করা আছে 5, তারপর একটা কমেন্ট দেওয়া আছে। তো এখানে দেখেন, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ওর মধ্যে ভ্যালু অ্যাসাইন করা আছে 6, 6 অ্যাসাইন করা আছে, তারপর কিন্তু এটা কমেন্ট করা আছে। এটা কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্ট কম্পাইলার এটা কখনোই ধরতে পারবে না, কারণ এটাকে ইগনোর করবে, ভাবে এই পুরো লাইনটাই কমেন্ট করা। কারণ এই পুরো লাইনের আগে যেহেতু এই যে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া আছে, পুরো লাইনটা কি করবে, ইগনোর করবে। এইটাকে ধরতেই পারবে না, যে এখানে কোনো কোড আছে কি নাই এটা ধরতেই পারবে না, ইগনোর করে চলে যাবে। এক্স এর ভ্যালু হবে 5। তাহলে এখানে একটা ম্যাজিক দেখেন, কনসোল ডট লগ, এখানে এক্স এর ভ্যালু প্রিন্ট করলাম। আচ্ছা বলুন তো এখানে এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু অবশ্যই 5 হবে, কারণ এখানে এটা আনকমেন্ট করা, কারণ এটা একটা প্রোগ্রামেটিক্যাল কোড বা প্রোগ্রামের কোড। তো সেই হিসাবে আমাদের এখানে এক্স এর ভ্যালু যেহেতু প্রিন্ট করেছি, সেই হিসাবে এক্স এর ভ্যালু হবে 5। চলুন দেখে আসি এক্স এর ভ্যালু কত হয়। এই যে এক্স এর ভ্যালু 5। আচ্ছা, এইবার যদি এই কাজটা এখানে আনকমেন্ট করে দিই, এই লাইনটা আনকমেন্ট করে দিলাম, আনকমেন্ট করে দিলাম, বলুন তো এবার এখানে এক্স এর ভ্যালু কত হবে? এখানে আমরা লেট ডে এক্স এর ভ্যালু দিয়েছি 5। ঠিক আছে, মানে এই ভেরিয়েবলের মান কত দিয়েছি, 5 দিয়েছি। পরবর্তী 5 নাম্বার লাইনে এসে আবার এই ভেরিয়েবলের মান দিয়েছি 6, মানে এক্স এর ভ্যালু দিয়েছি 6। তো এখানে যখন এক্স কে আমি প্রিন্ট করবো, তাহলে এখানে এক্স এর ভ্যালু কোনটা পাবে, 6 পাবে না 5 পাবে? আপনারা একটু মাথা খাটান তো দেখি, পারেন নাকি? মাথা খাটিয়ে ভাবেন তো কি করা যায়, এটার অ্যান্সার কি আসতে পারে, একটু মাথা খাটানোর চেষ্টা করেন তো। কি আসছে, আপনারা কি কিছু বুঝতে পারতেছেন যে কোনটা আসবে? চলুন আমরা ব্রাউজারে দেখে আসি যে কোনটা আসে। একটা রিলোড করার চেষ্টা করি। ও মাই গড, দেয়ার ইজ
রেজাল্ট ইজ 6। হোয়াই? রেজাল্ট কেন 6? আমরা তো ভেরিয়েবল ডিক্লেয়ার করে এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করেছিলাম 5। তো এর মধ্যে কেন এখন আমরা এখানে করলাম রেজাল্ট আসলো 6? এর ব্যাপারটা হচ্ছে আমরা যখন লেট ডে ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন ওই ভ্যালুকে রিঅ্যাসাইন করা যায়। অর্থাৎ এর ভ্যালু প্রথমে ছিল 5, পরবর্তীতে এর ভ্যালু আমরা চেঞ্জ করে 6 করে দিয়েছি। 6 করে দেওয়ার ফলে এর পরবর্তী রেজাল্ট আসছে এখানে 6। এই ব্যাপারগুলোতে এই বিষয় নিয়ে আপনারা আরো জানতে পারবেন যখন পুরো ভেরিয়েবলের ক্লাস হবে, তখন আরো ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে। আচ্ছা, পরেরগুলা দেখে আসি। আচ্ছা, আইডেন্টিফায়ার এখানে বলছে জাভাস্ক্রিপ্ট আইডেন্টিফায়ার অর নেম। Identifier are JavaScript name. Identifier are used to name variable and keywords and function. অর্থাৎ ফাংশনের নাম, কিওয়ার্ডের নাম এবং ভেরিয়েবলের নামগুলো কিভাবে হবে এগুলোকে বলা হয় আইডেন্টিফায়ার। মানে এটা হচ্ছে আইডেন্টিফায়ার। মানে এই 5 এর আইডেন্টিফায়ার কোনটা? এই যে ভেরিয়েবল নেমটা এক্স, এটা হচ্ছে আইডেন্টিফায়ার। আচ্ছা, এগুলোর নাম কেমন হবে চলুন আমরা একটু নিয়ম কানুনগুলো দেখে আসি। The rules for legal names are the same in the most programming language. বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এই রুলটা প্রায় একই। না, আপনি যদি জাভা শিখেন বা C++ শিখেন বা C# শিখেন বা পাইথন শিখেন, বেশিরভাগ ক্ষেত্রে এখন যে বিষয়গুলো আপনারা জানতে পারবেন প্রায় একই ব্যাপার। সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট নেম মাস্ট বি বিগিন উইথ লেটার। কি শুরু হবে? লেটার। লেটার দিয়ে শুরু হবে। সেটা বড় হাতের হতে পারে অথবা ছোট হাতের হতে পারে, কিন্তু সব থেকে বেস্ট উপায় হচ্ছে সব থেকে ছোট হাতের ব্যবহার করা, ক্যামেল কেস। ক্যামেল কেস ব্যবহার করাটাই সব থেকে বেস্ট। আপনারা বলতে পারেন ক্যামেল কেস কি? আচ্ছা, ক্যামেল কেস আপনাদের বোঝানোর চেষ্টা করি, দেখেন। এখানে মনে করেন একটা ভেরিয়েবল দিলাম মাই মাই নেম, ভেরিয়েবলের নাম মাই নেম, মুন্না আহমেদ। এখানে দেখেন মাইটা ছোট হাতের দিয়ে শুরু করা, আর মাঝখানে গিয়ে মাই আলাদা একটা ওয়ার্ড, নেম একটা আলাদা একটা ওয়ার্ড, দুইটা যখন একসাথে করেছি এনটা কিন্তু বড় হাতে দিয়েছি। ক্যামেল মানে কি? উট। উটের দেখবেন পিঠে এরকম উঁচা থাকে, উঁচা থাকে না? এই কারণে এর নাম হচ্ছে ক্যামেল কেস। তো মাই নেম এভাবে যদি আমরা কোনো ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করি সেটা সব থেকে বেস্ট হয়। ঠিক আছে? প্রথমে ছোট হাতে এবং পরবর্তীতে নতুন নতুন যে ওয়ার্ডগুলো যুক্ত হবে সেগুলা কি হবে? সব ক্যাপিটাল লেটার হবে। তো আমরা কিভাবে করতে, মাই নেম এখানে দিলাম, এখানে মুন্না আহমেদ এভাবে দিলাম। আচ্ছা, আরো একটা নিয়ম আছে, এটা তাহলে প্রথমে লেটার দিয়ে শুরু হবে, আরেকটাকে প্রথমে ডলার সাইন দিয়ে শুরু হতে পারে। একটা ডলার সাইন যদি আমরা প্রথমে দিই তাও শুরু হতে পারে। দেখেন এখানে যদি আমরা ডলার সাইন এখন দিই, এই দেখেন তাও হবে। ডলার সাইন দিলেও সেটা অ্যাকসেপ্ট করবে। আবার যদি কি দিই, এখানে যদি একটা আন্ডার স্কোর দিই, আন্ডার স্কোর একটা যদি আন্ডার স্কোর দিই, আন্ডার স্কোর দিলেও এটা অ্যাকসেপ্ট করবে। যদি আমরা এখানে এখন মাই নেমের করি, আন্ডার স্কোর মাই নেম, এই দেখেন এখানে ভেরিয়েবল ধরে ফেলছে। এখন আমরা চেষ্টা করি ভেরিয়েবল, আমরা এই ভেরিয়েবলটাকে এখানে প্রিন্ট করলাম, প্রিন্ট করলে কি হবে দেখি আমরা রেজাল্ট কি আসে। এই দেখেন মুন্না আহমেদ এখানে রেজাল্টটা সুন্দরভাবে দেখাচ্ছে। এবার একটা কথা আছে, আপনি তো চাইলে এখানে অন্য কোনো কিছু দিতে পারেন, তাই না? এখানে ডট দিলেন, ডট দিলে কিন্তু হবে না, এই ভেরিয়েবলের নাম কাউন্ট করবে না। শুধুমাত্র এই নিয়ম কানুনের মধ্যে আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে। সেটাকে একটা ভেরিয়েবল বা কোনো কিছুর নাম যখন দিবেন সেটা প্রথমে লেটার হবে, চাইলে প্রথমে ডলার সাইন দিতে পারেন এবং একটা আন্ডারস্কোরও দিতে পারেন। Subsequent character may be letters, digit, underscore, or dollar sign. Okay. Note: numbers are not allowed as the first character in names. নেমের আগে প্রথম ক্যারেক্টার হিসেবে নাম্বার এলাও না। যেমন এখানে আমরা যদি প্রথমে নাম্বার দিই, এই দেখেন এখানে যদি নাম্বার দিয়ে শুরু করি, এটা এলাও না। এই দেখেন এখানে রেড সাইন দিচ্ছে, আমাদের জাভাস্ক্রিপ্ট এরর দিচ্ছে। এখানে কি লেখা আছে? An identifier or keyword cannot immediately follow a numerical literal, অর্থাৎ প্রথম নামটা আমাদের নামের প্রথমে কখনোই নাম্বার দিতে পারবো না। ঠিক আছে? নাম্বার দিলে সেটা ইরর দিবে। তারপরে এই যে জাভাস্ক্রিপ্ট ইজ এ কেস সেনসিটিভ। আচ্ছা, আমরা এবার কেস সেনসিটিভ বিষয়টা জানার চেষ্টা করব। ঠিক আছে? কেস সেনসিটিভ বিষয়টা জানার চেষ্টা করব, কেস সেনসিটিভ কি জিনিস। আচ্ছা, আমরা এখানকার উদাহরণটাই মনে করেন নেই। এখানকার উদাহরণ, আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা দাঁড়ান, এগুলা কেটে দিই। আচ্ছা, লেট ডে, লেট ডে ভেরিয়েবলটিকে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ফার্স্ট নেম, ঠিক আছে, FIRSTNAME, নেম, ফার্স্ট নেম।
নাম কি? মুন্না। আবার আর একটা দিলাম, লেট FIRST ফার্স্ট, NAME, ফার্স্ট নেম সমান সমান AHMED, আহমেদ। এখন একটা জিনিস দেখেন, এই ফার্স্ট নেম আর এই ফার্স্ট নেম কি এক? দেখেন দুইটা কিন্তু একই, এই ভেরিয়েবলের নাম এই ভেরিয়েবলের নাম কিন্তু সেম দিয়েছি আমি, ভ্যালুও কিন্তু আলাদা অ্যাসাইন করছি, এই ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করছি মুন্না, এই ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করছি আহমেদ। তো এখানে একটা জিনিস দেখেন, এইটা ফার্স্ট নেম এটাও ফার্স্ট নেম, কিন্তু এইটা আলাদা ভেরিয়েবল এটাও আলাদা ভেরিয়েবল, কেন? এই ফার্স্ট নেম আর এই ফার্স্ট নেম কিন্তু এক না, কারণ এই ফার্স্ট নেমের মাঝখানে এন কিন্তু বড় হাতের আছে, অর্থাৎ কেস সেনসিটিভ। এইটা আলাদা এইটা আলাদা, জাভাস্ক্রিপ্ট কম্পাইলার এটাকে আলাদা ভেরিয়েবল হিসেবে ধরবে, এটাকে আলাদা ভেরিয়েবল হিসেবে ধরবে। কিভাবে আমরা আসুন দেখতে পারি, কিভাবে দেখতে পারি এইগুলোকে যদি আমরা এখন কনসোল করি, কনসোল ডট লগ, কনসোল ডট লগ করে কি করে ফার্স্ট নেম FI ফার্স্ট নেম, এটাও ফার্স্ট নেম প্লাস আবার ফার্স্ট নেম দিই, এই ফার্স্ট নেমটা দিই, এই ফার্স্ট নেম দেখেন দুইটাই ফার্স্ট নেম, এটাও ফার্স্ট নেম এটাও ফার্স্ট নেম, একই লেখা, শুধুমাত্র এখানে ক্যাপিটাল লেটার দেওয়া এন এর আর এখানে স্মল লেটার দেওয়া। তো চলুন দেখে আসি রেজাল্ট কি আসে। আমরা সেভ করলাম ফাইলটা, ফাইলটা সেভ করার পরে এখানে যাই, যাওয়ার পরে এই দেখেন এখানে দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল কনক্যাটিনেট হয়ে গেছে। আমরা আগেরবার কনক্যাটিনেট দেখছিলাম না, প্লাস সাইন দিলে দুইটা ভেরিয়েবল কনক্যাটিনেট হয়ে যায়, সেম একইভাবে দুইটা ভেরিয়েবল এখানে কনক্যাটিনেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ব্যাপারটা একটা অদ্ভুত না? তাহলে জাভাস্ক্রিপ্ট কেস সেনসিটিভ, এটা সবসময় মনে রাখবেন, এইটা আর এটা কখনোই এক না। এগুলা নেম একই হলেও, দেখতে একই হলেও, এটা আর এটা কখনো এক না, কারণ এটা ছোট হাতের এটা বড় হাতের, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবেন। ওকে, পরে দেখি কোন কি বিষয়ে আলোচনা করা আছে, আমরা চলেন দেখে আসি। ওকে, JavaScript does not interpret late or late as the keyword late. Okay, JavaScript and camel case historically programmer, হ্যাঁ camel case নিয়ে আপনাদেরকে শেখানো হয়েছে। Historically programmers have used different way of joining multiple words into one variable name। এই যে এইভাবে দেখেন, এইভাবে আপনারা নাম দিতে পারেন, এইভাবে নাম দিতে পারেন, ভেরিয়েবল নাম এভাবে এভাবে দিতে পারেন, কিন্তু সব থেকে হাইপেন্স আর নট অ্যালাউ ইন জাভাস্ক্রিপ্ট, দে আর রিজার্ভড ফর সাবট্রাকশন। হাইপেন ব্যবহার করা যাবে না, মানে এই যে হাইপেনটা, এই যে হাইপেনটা আমরা দিয়েছি না, এটা বিয়োগের কাজে ব্যবহার করা হয়। মানে আমরা যখন বিয়োগ করি, মানে এই যে এখানে এখানে যেমন প্লাস সাইন দিছি না, এখানে যদি আমরা মাইনাস করতে চাই, তাহলে এটা মাইনাস করতে হবে না, এটা তো হাইপেন হিসেবে এটা ব্যবহার করা হয়। তো হাইপেন কখনোই নামের মধ্যে, এই নামের মধ্যে কখনো হাইপেন যাবে না, ঠিক আছে? হাইপেন দিতে নিষেধ করতেছে। আচ্ছা, আন্ডার স্কোর আমরা চাইলে আন্ডার স্কোর ব্যবহার করতে পারি, ফার্স্ট নেম লাস্ট নেম মাস্টার কার্ড, এই যে এখানে আন্ডার স্কোর ব্যবহার করতে পারি কিভাবে, এই যে ফার্স্ট, এই যে এখানে একটা আন্ডার স্কোর দিলাম, ফার্স্ট নেম। তো এই ফার্স্ট নেম এখন আমরা কপি করে এখানে দিয়ে দিই, এই ফার্স্ট নেম, এই ফার্স্ট নেম আর এই ফার্স্ট নেম কিন্তু দেখো, এই ফার্স্ট নেম আর এই ফার্স্ট নেম দুইটা আলাদা। আচ্ছা দেখুন, আমি রেজাল্ট লিখি, এই দেখেন একইভাবে রেজাল্টটা চলে আসছে, নাম কনক্যাটিনেট হয়েছে, ঠিক আছে? ওকে, এই দেখেন আপার ক্যামেল কেস, আন্ডার আমরা কি করতে পারি, আন্ডার স্কোর ব্যবহার করতে পারি। এখানে বলেছে এইভাবে ব্যবহার করা যাবে না, মানে এই হাইপেন গুলা এটা ব্যবহার করা যাবে না, আর ব্যবহার করা যাবে কোনগুলা সেগুলো এখানে দিয়েছে, যেমন নিচে আন্ডার স্কোর ব্যবহার করতে পারি, আর এই যে ক্যামেল কেস ব্যবহার করতে পারি। আপার ক্যামেল কেস এটা কি করছে, আপার ক্যামেল কেস এটা প্রথমেও বড় হাতের, মাঝখানের গুলাও সব বড় হাতের, আর লোয়ার ক্যামেল কেস কোনটা, এই যে প্রথমে ছোট হাতের, পরের গুলা সব বড় হাতের, যেগুলো আমি দেখালাম এই যে এইভাবে লোয়ার ক্যামেল কেস, এটার নাম হচ্ছে কি লোয়ার ক্যামেল কেস, প্রথমটা ছোট হাতের, পরে মাঝখানের ওয়ার্ডের প্রথম অক্ষরগুলা সব বড় হাতের, ঠিক আছে? এটা হচ্ছে লোয়ার ক্যামেল কেস। আমরা আমরা সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে এইটা ব্যবহার করা, লোয়ার ক্যামেল কেস ব্যবহার করা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে। আপনারা সবসময় এটা ব্যবহার করার চেষ্টা করবেন, লোয়ার ক্যামেল কেসটা ব্যবহার করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আশা করি সিনট্যাক্সের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর যে বিষয়গুলো আরো যদি এই ব্যাপারে আরো আপনাদের যে জানতে মন চাই, তাহলে W3 Schools এর এখানে এসে অনেক এখানে তথ্য আছে, আপনারা চাইলে আরো জানতে পারবেন, এখানে ডিটেলসে আরো অনেক ব্যাপার পড়া আছে। এখানে এসে আপনারা এই যেখানে ট্রাই ইট ইউর সেলফ করে এখানে কোড চেঞ্জ করে করে দেখতে পারবেন, এই দেখেন এখানে কোড চেঞ্জ করে দেখতে পারবেন। এই যে এখানে আমি এক্স এর ভ্যালু যদি 10 দিয়ে দিই, 10 দিয়ে এখানে রান করলাম, দেখেন এখানে 10 চলে আসলো, দেখতে পাচ্ছেন? এক্স এর ভ্যালু যদি এখানে 1000 দিই, 1000 বা তারও বেশি দিলাম, দেখেন এই ভ্যালুটা এখানে চলে আসছে। তো আপনারা চাইলে এইভাবে প্র্যাকটিস করতে পারেন, আবার চাইলে এইভাবে কোড এডিটরে এইভাবে প্র্যাকটিস করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়।
তো সিনট্যাক্সের এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই, ব্যাপারগুলো আমি আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।